নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়েছে যেখানে শিশু সুরক্ষা দপ্তরে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সুরক্ষা দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধে হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনস্ক্রিন নোটিফিকেশন শো করছে, তার আগে আপনাদের দেখিয়ে দিই যে আবেদন ফর্মটা কেমন টাইপের অ্যাকচুয়ালি হবে। এটা অনলাইন আবেদন নয়, এটা অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। তারপরে দেখুন, এই যে আবেদন ফর্মটা অনস্ক্রিনেই শো করছে, যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওপর দিকেই লেখা রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন ফ্রম দ্য কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অ্যান্ড চিলড্রেন হোম ফর গার্লস নদিয়া। অ্যাপ্লিকেশন ফর্মের ওপরটাতে এইভাবে লেখা রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে টু বি ফিল্ড আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি। তারপর নিচের দিকে যদি ফর্মেটটা একটু লক্ষ্য করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন কেমন টাইপের এখানে ফর্মটা হবে। ডান দিকে আপনাকে ছবি সাঁটিয়ে দিতে হবে, তারপরে আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাড্রেস, পিনকোড, ফুল অ্যাড্রেস আপনাদের ভালোভাবে লিখে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, বৈধ মোবাইল আইডি এবং মোবাইল নম্বর এবং মেল আইডি, যেটা আপনাদের কোনো কন্ট্যাক্ট করলে নেক্সট বার পাওয়া যায়। তারপরে আপনাদের ফাদার্স বা হাজব্যান্ড নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি, কাস্ট যদি থেকে থাকেন কাস্ট। তারপরে এইভাবে আমরা সম্পূর্ণটা ফিল আপ করার পর এখানে এর কোয়ালিফিকেশনের একটা কলাম রয়েছে, এখানে কোয়ালিফিকেশনে দেবেন কোন সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ, এইভাবে ভালো করে আপনারা চেক আউট করে নেওয়ার পর কলামটা ভালো করে ফিল আপ করবেন। যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তো কাজের অভিজ্ঞতা কোন জায়গা থেকে করেছেন এবং কত বছর থেকে কত বছর করেছেন সেটা এখানে লিখতে হবে। এবং যদি আপনার কম্পিউটার নলেজ থেকে থাকে, কম্পিউটার নলেজের ব্যাপারে কত সালে পাস করেছেন, কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন এবং কত বছরে পাস করেছেন এবং রেজাল্ট কী ছিল, সেটা আপনাদের নিচের এই কলামটা ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে বাম দিকে আপনাকে ডেট এবং প্লেসটা আপনাকে বসিয়ে ডান দিকে সাইন করার পর আপনাকে নির্দিষ্ট ঠিকানায় এরপর দেখাচ্ছি যে নোটিশে বিস্তারিত কী বলা রয়েছে। অর্থাৎ নোটিশটা বেরিয়ে এসেছে কোন জায়গা থেকে সেটা আপনাদের যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন এখানে লেখাই রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে, অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তর থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশে কী লেখা রয়েছে দেখুন, 11/5/2023 of the Joint Secretary to Government of West Bengal Department WCD and WD application the prescribed from the hereby invite the eligible candidate order to fill up different category of post on contractual basis at Children Home for Girls Nodia. The details of vacancies, eligible criteria and other general guidelines are as follows. অর্থাৎ এখানে কন্ট্রাকচুয়াল বেসিসের উপর চিলড্রেন হোম ফর গার্লস শিশু সুরক্ষা দপ্তরের সুরক্ষা দপ্তরের নদিয়া ডিস্ট্রিক্টের এখানে বিভিন্ন পোস্টে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে নিচে আপনাদের কলাম অনুযায়ী এখানে শূন্যপদগুলো এবং কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন ফার্স্টে যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। ফার্স্ট যে পোস্টের কথা লেখা রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এই ক্ষেত্রে এই পোস্টে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এই ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এখানে জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। যদি আপনার গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এবং সাথে যেটা আপনাদের আদার এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে কম্পিউটারের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, কোনো এনজিও সেক্টরে বা কোনো একটা কোনো একটা সেক্টরে আপনি কাজ করছেন, গভর্নমেন্ট হোক বা এনজিও হোক, কোনো একটা কম্পিউটারের উপর কাজ করেছেন, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং যদি আপনার সোশ্যাল ওয়েলফেয়ার বা এলএলবি বা চাইল্ড গার্লসের উপরে কোনো এক্সট্রা কোনো সোশ্যাল ওয়ার্ক করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা একটা প্রেফার পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনারা যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে 23,170 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন এই চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে। সেকেন্ড যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। এই প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান, এই পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান, এই ক্ষেত্রে আপনার যেই বয়সটা হতে হবে সেটা হচ্ছে 21 থেকে 40 বছরের বয়স হতে হবে এবং শুধুমাত্র ফিমেলরাই আবেদন জানাতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাদের জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে এবং এই ক্ষেত্রে আপনাকে অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে আপনার যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন। সাথে যেটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি, অর্থাৎ ডিপ্লোমা নার্সিং কোর্স করা থাকতে হবে এবং ফার্মেসি নিয়ে কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা। এবং সাথে যেটা থাকতে হবে 3 বছরের আপনাকে কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে, 3 ইয়ার এক্সপিরিয়েন্স অর
ফিল্ডে আপনাকে 3 বছর কাজের অভিজ্ঞতা দেখাতে হবে, এবং এই ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন 12,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন এই প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে। তারপর 3 নম্বর যে পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে হাউস মাদার। এই হাউস মাদার পোস্টে আবেদন করতে গেলে এই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে। এই ক্ষেত্রেও আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনাদের আসন সংরক্ষিত রয়েছে, এসসিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এই ক্ষেত্রেও আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন জানাতে পারবেন। সাথে আপনাদের কোনো 3 বছরের চাইল্ড কেয়ারের ওপরে যদি 3 বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটা দেওয়া হবে 14,564 টাকা পার মান্থ আপনাদের স্যালারিটা দেওয়া হবে। যেই পোস্টের কথা উল্লেখ করার লেখা ছিল সেই পোস্টের কথা জানিয়ে দিলাম। এই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শিশু সুরক্ষা দপ্তর থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম যে কোন জায়গাতে নোটিশটা বেরিয়ে এসেছে। এবং আপনারা এই আবেদন ফর্মটা ডাউনলোড করবেন কোন জায়গা থেকে, যদি আপনারা ডিরেক্ট আবেদন করতে চান বা চেক আউট করতে চান তাহলে এখানে ওয়েবসাইটটা ওখানে উল্লেখ করে লেখা রয়েছে। তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক বা ডিরেক্ট আবেদন ফর্ম দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন, আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তবু আপনাদের ওয়েবসাইটটা বলে দিয়ে এখানে এই জায়গাতে গিয়েও আপনারা চেক আউট করে নিতে পারবেন। https:/nodia.government.in এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন ফর্মটা পেয়ে যাবেন। আবেদন ফর্মটা আপনাদের শুরুতেই আমি দেখিয়েছি আবেদন ফর্মটা কেমন টাইপের হবে, তো আপনারা এই ওয়েবসাইটে গিয়েও ভিজিট করে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে আপনারা কোন অ্যাড্রেসে আপনারা আবেদন ফর্মটা পাঠাবেন। যেহেতু এটা অফলাইন ফর্ম সেই জন্য আপনাদের হাতে ফিল আপ করার পর আপনাকে সুন্দরভাবে ফিল আপ করার পর আপনাকে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনাদের দেখিয়ে দিই কোন অ্যাড্রেসে পাঠাবেন। দেখুন এখানে লেখা রয়েছে দি অ্যাপ্লিকেশন হ্যাভ টু সাবমিট দেয়ার সেলফ সাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডকুমেন্ট ইন দ্য ড্রপ বক্স থ্রু পোস্ট টু দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। অর্থাৎ আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর ড্রপ বক্সে, স্পিড পোস্টে বা হ্যান্ডের মাধ্যমে আপনাকে জমা করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। কোন অ্যাড্রেসে আপনারা জমা করবেন অ্যাপ্লিকেন্ট, এখানে দেখুন লেখা রয়েছে 12/2/2024 তারিখ থেকে 7/3/2024 তারিখ বিকেল 5টার মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। এখানে কোন অ্যাড্রেসে আবেদনটা করবেন সেটা হচ্ছে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্ট অফ দি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ, হাউস মাদার এবং সিএইচজি নদিয়া। এবং এখানে অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে, আপনারা দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, কৃষ্ণনগর, পিন নম্বর 74-1101, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, কৃষ্ণনগর, পিন 74-1101। এই অ্যাড্রেসে আপনাকে ফর্মটা জমা করতে হবে 12/2/2024 তারিখ থেকে 7/3/2024 তারিখ বিকেল 5টার মধ্যে আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর আপনাকে জমা করতে হবে। আপনাকে 7/3/2024 তারিখের মধ্যে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলো আপনার আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। 1 নম্বরে দেখুন যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এজ প্রুফ হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট হোক, অ্যাডমিট কার্ড হোক বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক আপনারা অ্যাটাচ করতে পারেন। এবং 2 নম্বর রেসিডেন্সিয়াল স্থায়ী বাসিন্দা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড আপনারা জেরক্স করে আপনার ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন। 3 নম্বর যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের আপনার সমস্ত মার্কশিট এবং মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সাথে। 4 নম্বর যেটা বলা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার কোয়ালিফিকেশান, কম্পিউটারে আপনার কোন কোর্স করা আছে সেটা আপনাকে সার্টিফিকেট আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যদি আপনি এসসি কোয়ালিটি হয়ে থাকেন, এসসি যদি আপনার কাস্ট থেকে থাকে তাহলে আমরা এই হাউস মাদারের ক্ষেত্রে এসসিদের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এসসি সার্টিফিকেটটা আপনাকে অ্যাটাচ করতে হবে। তারপরে আপনাকে একটা পাসপোর্ট সাইজ কালার পাসপোর্ট সাইজ আপনাকে ছবি সাটিয়ে দিতে হবে। এবং যেটা লাগবে সেটা হচ্ছে 5 টাকার একটা স্ট্যাম্পে ইনভলভের উপরে 5 টাকার স্ট্যাম্প, যেটা হচ্ছে আপনি পোস্ট অফিস থেকে পেয়ে যাবেন, ওটা আপনাকে সাটিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো ফিল আপ করার পর যে ডকুমেন্টসগুলোর কথা বললাম আমরা অ্যাটাচ করার পর আমরা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এবং আপনাকে বললাম যে আবেদনের শেষ তারিখ রয়েছে 7/3/2024 তারিখ বিকেল 5টার মধ্যে। আপনাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে ফর্মটা হচ্ছে দি সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, কৃষ্ণনগর, পিন নম্বর 74-1101। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। তাছাড়া আমরা সমস্তটাই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পিডিএফ এই আবেদন ফর্মটা এবং
ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা আমি বারবারই বলি, আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।